হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি চিকেন ফিট স্যুপ বানাতে চলেছি। এই স্যুপ রেসিপিটা খুবই প্রোটিন, খুবই কিন্তু শরীরের পক্ষে একটা সুন্দর জিনিস, যেটা এটা খেলে একটু আমাদের এনার্জিটা পাওয়া যায়। চিকেন ফিট অনেকে খেতে চান না, কিন্তু যারা খান তাদের জন্য আজকের এই ভিডিও, যে চিকেন স্যুপ কিভাবে বানাতে হয় ফিট। চাইলে আপনারা এটাকে নেহেরি বলেও বলতে পারেন। চলুন আজকে দেখে নেওয়া যাক চিকেন ফিট স্যুপ বা নেহেরি। শুরু করে নেওয়া যাক এই রেসিপি। তো চিকেন ফিট স্যুপ বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন ফিট প্রায় 5টা থেকে 6টা, বেশি আমি করিনি। চাইলে যদি আপনারা বেশি স্যুপ খেতে পছন্দ করেন অবশ্যই বেশি কোয়ান্টিটিতে নিতে পারেন। পরিষ্কার করে আমি ফিটগুলোকে সুন্দরভাবে গরম জল দিয়ে তার স্কিনগুলোকে পরিষ্কার করে নিয়ে আমি নখগুলো কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা করে নেওয়া যাক। চিকেন স্যুপ বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি প্যানের মধ্যে সাদা তেল ব্যবহার করেছি। সরষের তেল কিন্তু দেবেন না, স্যুপ সাদা তেলেই ভালো লাগে। তেলটা দিয়ে এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যে কোনো ভেজিসের আপনারা কিন্তু কোয়ান্টিটি অনেকটা অল্প রাখবেন, স্যুপের মধ্যে অল্প জিনিস ভালো লাগে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে তেলের ওপরে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু লালচে ব্রাউন করে ভেজে নেব, যাতে স্যুপটা আমাদের একটু বেশি হেলদি হয়। পেঁয়াজটা নাড়াচাড়া করে ব্রাউন করতে করতে তারপর এখানে আমি একটু আদা এবং রসুনের পেস্ট ব্যবহার করলাম 1 চা চামচ, কারণ চিকেন ফিটে একটা চিকেনের একটা স্মেল হয়, সেটাকে না রাখার জন্য অবশ্যই আদা রসুনটা ব্যবহার করুন। যদি আদা রসুন পেস্ট ব্যবহার না করেন তাহলে কিন্তু ওটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েও আপনারা দিতে পারেন, থিতো করে নিয়ে। ভালোভাবে এবার আমরা তেলের মধ্যে আদা এবং রসুনটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে তেলেতে একটা সুগন্ধ বেরোয়। তেলের উপর ফোড়ন দিতে দিতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ করে নেওয়া 4 থেকে 5টা চিকেন পিস। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি পাগুলোকেও ভেজে নিচ্ছি, যাতে পাগুলোতে কোনো স্মেল না ছাড়ে স্যুপ বানিয়ে নেওয়ার সময়। স্যুপ কিন্তু পায়ের অনেকটা সুন্দরভাবে করতে হয়, না হলে কিন্তু খাওয়া যায় না, যেহেতু চিকেন ফিট একটা নিজস্ব একটা স্মেল থাকে। তার কারণে এভাবে করে কিন্তু আদা রসুনের উপর নাড়াচাড়া করে চিকেন ফিটটাকে একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে আরও সুস্বাদু হয়। অনবরত 3 থেকে 4-5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। নুনটা একটু অল্প বেশিই দেবেন, কারণ এর মধ্যে জল অ্যাড হবে, সেটা ভেবে তারপর নুনটা দেবেন। নুন দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি এখানে একটু ভেজে নিচ্ছি। চিকেন লেগগুলো ভেজে নেওয়ার পর যখন মনে হবে যে একটু লালচে হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এখানে যতটা পরিমাণে স্যুপ বানাবেন ততটা পরিমাণে এখানে আমি জল দিলাম, অর্থাৎ এখানে আমি 1 কাপ জল অ্যাড করেছি স্যুপের জন্য। জল দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু মিক্স করে দিচ্ছি, যাতে জলের মধ্যে যে নুন ছিল সেটা ভালোভাবে যাতে জলের মধ্যে প্রত্যেকটা জায়গায় হয় সুন্দরভাবে। এবার আমি জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটাকে একটু ফুটিয়ে নেওয়ার আগে এখানে আমি নিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটার মধ্যে এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ নর্মাল জল ব্যবহার করেছি, এবং এখানে আমি ভালোভাবে এবার গুলে নেব কর্নফ্লাওয়ারটা, যাতে আমাদের স্যুপটা একটু গাঢ় হয়। জলের সঙ্গে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়ার পরে এখানে আমি চিকেন স্যুপ যেটা বানাবো সেটার মধ্যে দিয়ে দিলাম। এবার হালকাভাবে নাড়াচাড়া করে এবার অনবরত ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আমাদের চিকেন লেগগুলো সিদ্ধ হয়ে আসছে প্রপার। ফুটিয়ে নেওয়ার মধ্যেই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ভালোভাবে আমি এখানে কুচিয়ে নিয়েছি একটু ঝালের জন্য, এবং এখানে আমি এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু স্প্রেড করে, যাতে স্যুপের মধ্যে একটু ধনেপাতাও থাকে। ধনেপাতার একটা সুন্দর গন্ধ হয়, তার কারণে এবার ধনেপাতা দিয়ে ভালোভাবে চিকেনটার সঙ্গে মিক্স করে দিয়ে ফিটের সঙ্গে তারপর আমরা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসছে পাটা।
দেখুন ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিকেন লেগগুলো কিন্তু ফিটগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা কিন্তু চেক করে নিতে হবে যে চিকেন ফিটটা সিদ্ধ হয়েছে কিনা, না হলে কিন্তু খেতে পারবেন না। সুন্দরভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর যখন ফুটিয়ে নিয়েছি, এবার আমাদের স্যুপটা রেডি। এবার আমরা গরম গরম স্যুপ বিকালে বা সন্ধ্যায় খেতে পারি। খুবই হেলদি একটা স্যুপ। অবশ্যই এভাবে করে বাড়িতে বানিয়ে নেবেন। একবার হলেও কমেন্টে এসে জানাবেন যে কিরাম হয়েছে আপনাদের বাড়িতে বানানো স্যুপ এবং খেতে কিরাম লাগলো। যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।